হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। নিবেতার লাইফস্টাইলে নতুন একটা ভিডিওর সাথে ওয়েলকাম, অনেক ভালোবাসা। এখন সকাল 7টা বাজে, তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। এখন সকাল 6টা না বাজতে বাজতে এমন রোদ্দুর ওঠে, মনে হয় যেন দুপুর 12টা। আর রোদ্দুরটা এখন খুব গায়েও লাগে, বেশিক্ষণ রোদে কাজও করা যায় না। সেই জন্য ভাবছি কি এখন থেকে সকাল সকাল উঠবো, তারপরে কাজ করে নেবো। আর আমার তো রোদ্দুরে খুবই অ্যালার্জি, তো রোদে থাকলে আমার সারা গায়ে অ্যালার্জি হয়ে যায়। আর অ্যালার্জি হয়েছে কয়েকদিন রোদে রোদে কাজ করেছি বলে, গলায় তারপরে গালের মধ্যে অ্যালার্জি হয়ে গেছে। মেয়েও আমি যখন উঠেছিলাম তখন উঠে পড়েছে, তো উঠেই ঘুরতে চলে গেছে। আর একদমই তো মানে 4টের সময়, ভোর 4টের সময় দুধ খেয়েছে, তারপর আর খায়নি। আর এখন ঘুম থেকে উঠেই তো ও চলে গেছে কোন সকালে ঘুরতে। আর ও এখন একদম খেতে চায় না, তো জোর করে দুধটা খাওয়াই। তো এত দুষ্টু করে, এখন অনেক দুষ্টুমি শিখে গেছে। আর ও আসলে আমি ওকে জোর করে খাওয়াবো। এখন মানে ওকে জোর করে না ছাড়া ও খেতেই যায় না, এখন কান্নাও করে না। আর যাই হোক, আমার বাসন মাজাটাও কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরের বাসনটা এখন ধুয়ে নিচ্ছি। তোমরা হয়তো ভাবছো যে প্লাস্টিকটা কেন পাতা আছে। প্লাস্টিকটা পেতে রেখেছি, বৃষ্টি হলে কাদা হয়ে যায়, সেই জন্য প্লাস্টিকটা পেতে রেখেছি। আর আমি না বেগুন গাছ আর লঙ্কা গাছগুলো যেগুলো লাগিয়েছিলাম, এগুলো অনেকটাই মোটামুটি বড় হয়ে গেছে। তো আস্তে আস্তে বড় হচ্ছে, ভেবেছিলাম গাছগুলো তো মানে হবে না। যাই হোক, মানে মন থেকে কিছু চাইলে অবশ্যই হয়। আর গাছগুলো হচ্ছে। আর ওদিকে বকফুল গাছটা ওদিকে লাগিয়েছে, বকফুল গাছটাও আস্তে আস্তে লম্বাও হচ্ছে। আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে, আর ঠাকুরের এই যে নেতাটাও আমি ধুয়ে নিচ্ছি। মেয়েও চলে এসছে। আর মেয়েকে যখন খাওয়াতে যাব দেখি কি ফ্লাক্সে জল নেই, তো জলটা খেয়াল করিনি আর মনেও ছিল না। তো আমি তাড়াহুড়া করে এখন জলটাও বসিয়ে দিয়েছিলাম, আর জলটাও ফুটে গেছে, এখন ফ্লাক্সে ঢেলে নিচ্ছি। আর অনেকটা টাইম ধরে 15-20 মিনিট ধরে ফোটাই, তারপরে জলটা ঢালি। আজকে মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাব। 5 দিন পর তো এমনি ডাক্তারের কাছে যেতে বলেছে, তো কমলেও যেতে বলেছে, না কমলেও যেতে বলেছে। তো ওষুধ দিয়েছিল, তো ওষুধ খাওয়ার পর কমেনি, বমিটা হয়েই যাচ্ছে কন্টিনিউ। তো যাব, দেখি মনে হয় তো দুধটা চেঞ্জ করে দেবে। আর আমার মেয়ের খুব গ্যাসের প্রবলেম, তো খুব গ্যাস হয়ে যায়। তো দেখি ডাক্তার কি বলে। আর মেয়েকে খাইয়ে দাইয়ে ওকে দিদার কাছে দিয়েছি, ও দিদার সাথে ঘুরতে গেছে। আর এই ফাঁকে আমি বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। এখন আমি স্নান টান করে চলে এসেছি, আর মেয়েকেও স্নান টান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি, ও ঘুমাচ্ছে। আর আজকে একটু তাড়াতাড়ি করেই কাজগুলো সারছি, মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাব। আর জামাগুলো রোদ্দুরে দিয়েছিলাম, আর এখন এমন রোদ্দুর, ঠাটা পড়া রোদ্দুর, তো বেশিক্ষণ জামা কাপড় রাখি না, একদম ডিসকালার হয়ে যাবে বলে বেশিক্ষণ রাখলে। সেই জন্য জামা কাপড়গুলো তুলে নিচ্ছে, আর তাড়াহুড়া করে এখন কাজগুলো সারবো, কারণ 5:30টার সময় বেরাবো। আর বিকালবেলাতে তো আর কোনো কাজ করতে পারবো না, সেই জন্য আগে আগে আজকাল মানে রেস্ট পাচ্ছি না, তো একটা একটা করে সব কাজই কমপ্লিট করে নিচ্ছি। আমাদের মতন বাড়ির বউদের কোথাও যাওয়ার আগে আগে সব কাজ কমপ্লিট করতে হয়, তারপরে যাও। তো কাজ ফেলিয়ে রেখে তো যেতে পারবো না, আর আমাদের কাজগুলো আর কে করবে, তো নিজের কাজটা নিজেই করতে হবে। তো আমার জামা কাপড় তোলা হয়ে গেছে, ভাঁজও করে নিয়েছি, আর এখন ঘরটাও ঝাড় দিয়ে দিচ্ছি। প্রত্যেক দিন বিকালবেলাতে ঘর ঝাড় দিই, তো বিকালে আজকে দিতে পারবো না, সেই জন্য আজকে দুপুরেই সব কমপ্লিট করে রাখছি। তারপরে মেয়ে সব জামা কাপড় নেবো আর বেরাবো, আর একটা তাড়াহুড়োর ব্যাপার আছে, সেই জন্য আগের থেকেই কাজগুলো সব কমপ্লিট করে রাখলে নিজে সুবিধা হবে। সেই জন্য আগের থেকে সব কিছু কমপ্লিট করে দিচ্ছি। ঘর বারান্দা আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন সিঁড়িটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর প্রত্যেক দিন আমাকে 4-5 বারের বেশি ঘর বারান্দা ঝাড় দিতে হয়, আর তার মধ্যে আবার সিঁড়িটাও ঝাড় দিতে হয়, কারণ আমার উঠানটা মাটির বলে, সেই জন্য বারবারই আমাকে মানে ঘর বারান্দা ঝাড় দিতে হয়, কারণ বালি বালি হয়ে যায় সেই জন্য। বাসন মাজার পর বাসনটা জল ঝরতে দিই, তারপরে বাসনটা গোছাই, তো সঙ্গে সঙ্গে গোছায় না, কারণ সারা জায়গায় জল হয়ে যাবে। তো আগে বাসনটা আগে জল ঝরিয়ে নিই, তারপরে বাসনটা গোছাই। আর সব এলোমেলো হয়ে গেছে, এখন বাসনটা সুন্দর করে গুছিয়ে নেবো। আর সুন্দর করে গুছিয়ে রাখলে কিন্তু দেখতে ভালো লাগে। গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমি হাতা খুন্তিগুলো হ্যাঙ্গারে রেখে দেবো। আর মিক্সারের বাটিটা আমি মিক্সারের ওখানেই রেখে দেবো, কারণ মশলা করতে গেলে সুবিধা হয়। মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাবো বলে কিছু জিনিস গুছিয়ে নিচ্ছে, আমার এগুলো প্রয়োজনীয় লাগবে। আর এমনিতেই আজকে সন্ধ্যাবেলায় ডাক্তার বসবে, আস্তে আস্তে রাত হয়ে যাবে। টোটোতে অনেক হাওয়া দেয় বলে এই বড় কাঁথাটা নিয়ে নিলাম, আসার সময় ওকে ঢেকে নিয়ে আসবো। আর তার সঙ্গে দুটো এমনি কাঁথা নিয়ে নিয়েছি দুধের জন্য, ও দুধ খাবে। আর আস্তে আস্তে লেট হয়ে যাবে, আর 2 ঘন্টা পর পর তো এমনি দুধ খায়, তো খিদে পেয়ে গেলে তখন প্রবলেম হয়ে যাবে বলে দুটো কাঁথা নিয়ে নিচ্ছি। আর ফ্লাক্স, দুধ এগুলো সবই নিয়েছি। আর একটা প্যান নিয়েছি, দুটো গেঞ্জি নিয়েছি, কারণ ও এখন বমি করে দিচ্ছি, সেই জন্য দুটো গেঞ্জি নিয়ে নিয়েছি। যদিও বমি করে দেয়, গেঞ্জিগুলো পরিয়ে নিয়ে আসতে পারবো। আর আমার ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে।
এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আমি, মা আর শাশুড়ি যাবে। আর আমাদের সোহাগ দেখো চুপটি করে দেখছে চারিদিকটা। আর আমি আর সোহাগ কিন্তু একই কালারের জামা পরেছি, তো দেখাচ্ছি কী কালার আমি জামা পরেছি। আর সোহাগ চুপটি করে বসে আছে, ওর তো সেই মজা হচ্ছে, ওর তো ঘুরতে পারলে খুবই আনন্দ হয়। আর আমরা ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে, তো এখন একটুখানি চলে এসেছি এই যে প্লাস্টিকের দোকানে। তো আমি একটা ঝুড়ি নেব, তো কী ঝুড়ি নেব তো পরে তোমাদেরকে অবশ্যই বাড়ি গিয়ে দেখাবো। আর এখন টোটোতে উঠে পড়েছি, বাড়ি আসছি। আর সোহাগ দেখো তো চারিদিকে দেখছে। আর এখন হালকা একটু গরম লাগছে, পরে কাঁথাটা ওকে দেবো। আর এখনও বাড়ি চলে যাচ্ছি, আর চারিদিকে লাইটগুলো জ্বলছে, সোহাগ দেখছে, সোহাগের খুব ভালো লাগছে। তো বাড়ি চলে আসার পর চা করেছি, তো চা শাশুড়ি চা দিচ্ছে সবাইকে। তো এখন আমাদের বাড়ির সবাই আজকে চা খাবো, আর সবাই মিলে চা খেলে কিন্তু খুব ভালো লাগে। আর এই ঝুড়িটা কিনেছি ঠাকুরের জন্য, তো এটা আমি কিনবো, আমার ঠাকুরের জায়গাটা ছিটিয়ে থাকে বলে খুব প্রবলেম হয়, তো সেই জন্য। তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও কিন্তু। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন হয়েছে কমেন্ট করে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। আজকের মতন টাটা, আবার নেক্সট ব্লগে আসছি।